আমি হলাম এই পুরো গ্রামের মধ্যে একমাত্র লিচু বলি আমি। সিজন আসার আগেই আমি লিচু খাবো, এটাই নিয়ম। বাদ বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বুড়ি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠা যদি পাই অন্য ডাবল গুড় খাই। হোয়াট দ্য ফাক কথা আম্মু? আম্মু, ওই আম্মু। কি হয়েছে ইয়ামিন? আম্মু, আমার খুব লিচু খেতে ইচ্ছে হচ্ছে, আমি লিচু খেতে চাই। ইয়ামিন, লিচুর সিজন কেবল এসেছে, আর কিছুদিন যাক তারপর লিচু কিনে দেই। আম্মা এত কথা বলতেছো কেন? আম্মু চুপ থাকো। না আম্মু, আমি সবার আগে লিচু খেতে চাই, আমার লিচু লাগবে লাগবে লাগবে, আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা বাবা, আমি দেখতেছি, তোর জন্য লিচুর ব্যবস্থা করছি, দাঁড়া। তোর মামাকে দিয়ে আমি লিচু আনাচ্ছি। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবটা জঙ্গলের মতন। 41, 45, 46, 47। কি রে ফয়সাল, কি ব্যাপার? এখানে 147টা লিচু কেন? আর 3টা লিচু কই গেল? আরে আমি কি জানি নাকি, হয়তো দোকানদার কম দিছে আমারে। ফয়সাল, তুই কি কইলি? দোকানদার কম দিছে? হ্যাঁ। আচ্ছা, তোর গাল ফুলা কেন? আরে লিচু কিনতে গেছিলাম না, তখন একটা মাসি এসে আমার গালে কামড় দিছে। কি মাসি কামড়ে কোনোদিন গাল ফুলে? আমি তোর ভাবসা কিছুই বুঝতে পারতাছি না ফয়সাল। ইয়ামিন, এই ইয়ামিন। জি আম্মু, কি হইছে? তোমার জন্য দেখো কি আনছি। হ্যাঁ আম্মু, লিচু। আরে এত লিচু, সবগুলো লিচু লাল টকটকে টসটসে রসে ভরপুর, খাইতে মনে হয় অনেক মিষ্টি হবে আম্মু। হ্যাঁ বাবা, খুব মিষ্টি হবে। ইয়ামিন, অনেক মিষ্টি হবো, খায় দেখ ভাই না, খুব মিষ্টি হবো, রসালো হইবো। হ্যাঁ মামা, অনেক মিষ্টি। হোয়াট দ্য ফাক কথা, তুমি জানলা কিভাবে? আচ্ছা আম্মু, এখানে কয়টা লিচু আছে? ইয়ামিন, 147টা লিচু আছে। তোমার জন্য আমি 150টা লিচু আনতে বলেছিলাম, কিন্তু 3টা কম আছে। কি বলছো আম্মু? 3টা লিচু কম? দোকানদার তো 3টা লিচু কম দেওয়ার কথা না। আম্মু কি ব্যাপার, মামার মুখ ফোলা কেন? আরে ইয়ামিন, ওরে নাকি মাসি কামড় দিছে। কি বলো আম্মু, মাছি কোনোদিন কামড় দেয়? মামা, মাসি কামড় দিছে। কি বলো মামা? দাঁড়াও তো, আমি দেখতেছি মাছি তোমার কোন জায়গায় কামড় দিছে। আরে ভাই না ইয়ামিন, এই গালেই কামড় দিছে, দেখোস না? আরে মামা, এ তো মাছি কামড় দেয় নেই, তোমার মুখের ভিতরে লিচু, তুমি লিচু খাচ্ছ তাই না? কি রে ফয়সাল, তুই লিচু খাইছস? আবার জিঙ্গায়, আগেই জানতাম কিছুই করতে পারবা না। আম্মু, তোমার বলছিলাম না দোকানদার লিচু কম দেওয়ার লোক না, আমি প্রথমেই বুঝেছি এর মধ্যে কিছু একটা ঘাপলা আছে। আমি তো জানি মামা, তুমি লিচু দেখলে লোভ সামলাতে পারো না। আরে ইয়ামিন, দোকানদার এটা আমারে ফ্রি দিছে। কি বলো মামা, দোকানদার তোমারে ফ্রি দিছে? হ্যাঁ ফয়সাল, দোকানদার তোর একটা লিচু ফ্রি দিছে, আর আমারে 3টা লিচু কম দিছে, তাই না? মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। এক ব্যাপার না, বেশি রাগ করলে চুল পড়ে যায়। আচ্ছা আম্মু, বাদ দাও, যা গেছে গেছে, এখন লিচুগুলা আমি খাবো। এই লিচুগুলো আমি গ্রামের সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো। আর মামা, তোমার শাস্তি হচ্ছে তুমি ছাতি নিয়ে আমার পিছু পিছু থাকবা। ফয়সাল, ইয়ামিন যা বলবো তাই শুনবে কিন্তু। ঠিক আছে, চলো। যাক, আমার ছেলেটা লিচুতে খুব খুশি হয়েছে, এটাই আমার ভালো লাগছে। যাই, আমি এখন রান্না বান্নার কাজটা সেরে আসি। আহা, কি সুন্দর টসটসে লিচু, কত মজা করে খাবো যে। দাঁড়াও মামা, একটা লিচু খেয়ে দেখি। কি মজার লিচু, সেই মজার লিচু। অনেক মিষ্টি না ভাই না? সেই মিষ্টি, আবার বলতে মনে হয় চিনি দিয়া রাখছে। কি ব্যাপার মামা, আমি লিচু খাচ্ছি আর তুমি তাকিয়ে আছো কেন? ভাই না, তোর লিচু খাওয়া দেখা আমার মুখ দিয়ে পানি চলে আইছে। কি বলো মামা, আমার পেট খারাপ হবে না? তুমি নজর দিবা না একদম। আমি লিচু খাইতেছি আর তুমি চায় রইছো, যাও অন্যদিকে তাকিয়ে থাকো, আমি একটু লিচু খাই মজা করে। সেই মিষ্টি। আরে মামা, তোমাকে কি এখনো মাছি কামড় দিছে? মামা, ওই জঙ্গল থেকে আইছি না, তখন কামড় দিছে। কই মাছি তো আমি দেখলাম না, মাছি শুধু তোমারই কামড়ায়, দাঁড়াও দেখতেছি। আরে মামা, তুমি তো লিচু খেয়েছো, তাই তোমার গাল ফুলে আছে। ঠিকলা শুদ্ধ হ্যাঁ ফেলছো লিচু। ছি মামা, তুমি এত ছোচা, আসার সময় 3টা লিচু খাইছো, এখন আবার আরেকটা। মামা, বছরের প্রথম ফল তো, তাই দেখলে সহ্য হয় না, আর একটু খেলে কি হইব? আমি জানি না, তোমার খেতে ইচ্ছে করে নিজে কিনে
খাবা, আমার লিচু তুমি খাবা না। ওই টুম্পা, তুই কি জানোস কালকে আমি নানি বাড়ি থেকে আসলাম না? হ্যাঁ আসছোস তো কি হইছে? আসার সময় তখন বাজারে দেখি কি নতুন লিচু উঠছে, বছরের নতুন ফল। কি বলি শম্পা? লিচুর কথা শুই না তো আমার জিহ্বায় পানি আয়া পড়লো। লিচু? শম্পা, তুই আমারে এটা কি খবর শুনাইলি? বাজারে লিচু উঠা পড়ছে? আরে টুম্পা, জানোস না তো লিচু তো লিচু না, এই বড় বড় রসের টই টুম্বুর। কি কস শম্পা? লিচু কি লাল টসটসা? হ্যাঁ টুম্পা, দাঁড়া আজকেই আমি আব্বারে কমু বাজার থেকে লিচু আনতে। আব্বারে আমি কতবার কইছি বাজার থেকে লিচু আনতে, আর আব্বা আমারে কয় লিচু নাকি এখনো ওঠেই নাই। দাঁড়া, তোর কাছে তো শুনলাম যে লিচু উঠছে, এইবার আমি আব্বারে বাচ্চা কইরা ধরমু লিচু আনার লাইগা। কালকেই তো বাজারে প্রথম লিচু। ওই মা গো, আরে টুম্পা ওই দেখ লিচু। আরে শম্পা ঠিক কইছস, লিচু। ইয়ামিনের হাতে লিচু, অনেকগুলা লিচু। এত লিচু পাইলো কই ইয়ামিন? আরে ইয়ামিন কত লিচু! আহ, লিচুর ঘ্রাণ যা লাগতাছে না। আরে আরে এই 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 থামো তোমরা, আমার লিচু ধরবা না। তোরা আমার লিচুর ঘ্রাণ শুনতে আসছিস কেন? যা এখান থেকে, আমার লিচুর ঘ্রাণ শুনবি না। ইয়ামিন, তোমার লিচু একটা খাইতে দাও না আমগো। খবরদার, আস্তে আস্তে, আমার লিচু ধরবা না। কেন তোমগো টাকা নেই? টাকা দিয়া কিনা খাইতে পারো না লিচু? মানুষের লিচুর দিকে এত নজর কেন তোমগো? হ্যাঁ, শুধু খাও খাও খাওয়ার চিন্তা, তাই না? কি রে ইয়ামিন, তুমি এভাবে কথা বলতেছো কেন? আমরা কি তোমার বন্ধু না? আমরা না হয় তোমার লিচু একটা খাইতেই চাইছি, তাতে সমস্যা কি? বন্ধু তো বন্ধুর পাশেই থাকে। না হয় একটা লিচু খাইলাম, তাতে কি হইলো? হ্যাঁ, বাদ দাও, আমার লিচু তোমরা নিবা না। ফ্রি ফ্রি খাওয়ার ধান্দা, তাই না? ইয়ামিন, আমরা তো তোমার বন্ধু, তোমার লিচু খাইলে কি হবে? তুমিও তো মাঝে মধ্যে আমাদের অনেক খাবার খাও, তখন তো আমরা কিছু কই না। শোনো শম্পা, এটা হচ্ছে বছরের প্রথম লিচু, আর এই গ্রামে আমি প্রথম লিচু খাচ্ছি। তোমাদের দিব কেন? আমি আগে খাবো, যখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে তখন তোমরা খাবা। দাও না ইয়ামিন একটা লিচু, বেশি চাই নাই, একটাই তো লিচু চেয়েছি, বেশি তো লাগবো না, একটাই তো চাই। কি রে ইয়ামিন, আমাদের তুই একটা লিচু দিতে চাস না, কিন্তু তোর মামা খাচ্ছে কেন? তাই তো ইয়ামিন, তোমার মামা তো ঠিকই লিচু খাচ্ছে, আর আমরা তোমার বন্ধু হয়ে খেতে পারবো না? আরে মামা, আমি তোমারে নিয়ে পারলাম না। একটু আগেই না তোমারে মানা করলাম, আমি ওদেরকে খেতে দিচ্ছি না, আর তুমি কিনা চুরি করে খাচ্ছ। তোমার আমার সাথে থাকতে হবে না। দাও আমার লিচু, দাও আমার হাতি দাও। না বাগিরা, থাক থাক থাক, আর হইব না, আর হইব না। আর করবা না মানে? একটু আগেই তো এই কথা বললা, কিন্তু সেই আবার চুরি করে খাইলা। আরে ইয়ামিন, তুমি তো আমার ভাই না। মামা একটু লিচু খেলে কি হয় ভাই না? একটু লিচু খাইতে পারবো না? তোমার আমি খাইতে দেবো মানে? আমার লিচু আমি কাউকে খেতে দিব না। চলো তো মামা, এখান থেকে চলো, যাই এখান থেকে। এই মেয়েগুলো আমার লিচুর উপরে নজর দিচ্ছে, চলো তাড়াতাড়ি। দেখছো শম্পা, ইয়ামিন বছরের প্রথম লিচু খাচ্ছে দেখে আমগুলোকে এমন করলো। শোন টুম্পা, যেমনিই হোক বছরের প্রথম লিচু খেয়েই ছাড়বো, তাও আবার ইয়ামিনের কাছ থেকেই খাবো, ওর হাতের লিচুই খামো। হ্যাঁ শম্পা, ওই লিচুই খামো আমরা, কিন্তু ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা প্ল্যান করে কাজটা করতে হইব। আচ্ছা টুম্পা, বেশি কথা না বাড়ায়া চল, এখনই ওরে ধরতে হইব। আরে মাহাদি, আমাদের বাসায় সব ফল গাছ আছে, কিন্তু লিচু গাছ নাই। হ্যাঁ তাওফি, তোমার আব্বু এটা ঠিক কাজ করে নাই। একটা লিচু গাছ লাগাইলে কি হইতো? আরে মাহাদি, আব্বু লিচু গাছ লাগিয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে লিচু গাছ হয় না, শুধু লিচু গাছ লাগালে নষ্ট হয়ে যায়। আরে তাওফি, আমি কালকে যখন বাজার থেকে আসছিলাম তখন আমি দেখতে পাই লিচু দোকানে এই বড় বড় লাল লাল লিচু। কি বলো মাহাদি, এখনই লিচু উঠে গেছে? আরে হ্যাঁ, এই বড় বড় লিচু। কি বলো, এই বড় বড় লিচু হয়? লিচু তো হয় একটু একটু, এত বড় বড় তো আম হয়, লিচু হয় এই ছোট ছোট। তাওফি, ওই যে দেখো লিচু, ইয়ামিনের হাতে লিচু। আরে মাহাদি,
সত্যি তো বলছো ইয়ামিন লিচু নিয়ে আসছে? আরে মাহাদি, তুমি চিন্তা করো না, ইয়ামিন যেহেতু লিচু আনতেছে তাহলে আমরা লিচু খেতেই পারবো। এই বড় বড় কাঁঠাল গেছে বছর আমি ইয়ামিনকে খেতে দিয়েছিলাম, আর আজকে আমি ইয়ামিনের থেকে লিচু চেয়ে খাবো। ওর কাছে চেলে না হয় আমাকে একটা দুটো তো লিচু দিবেই। এই ইয়ামিন, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার কাছে দেখি কতগুলো লিচু। ইয়ামিন, আমাকে একটা লিচু দিবে? কেন, বাজারে লিচু আছে, যাও কিনে খাও। আরে ইয়ামিন, বাজারে ওভাবে লিচু ওঠে নাই, আর আমি আব্বুকে বলেছি লিচু কিনে আনতে। আব্বু বলেছে কিছুদিন পর লিচু কিনে আনবে। ইয়ামিন, তোমার লিচুগুলো তো অনেক বড় বড়। ইয়ামিন, আমরা তো তোমার বন্ধু, আমাদের একটা লিচু দাও। কি কি বললে? তুমি কি আমাকে কোনোদিন লিচু দিয়েছো? তোমাকে যে আমি লিচু দিব? ইয়ামিন, তুমি কেন মিথ্যা বলছো? তোমাকে গেছে বছর এই বড় বড় কাঁঠাল দিয়েছিলাম। হ্যাঁ, কাঁঠাল দিছিলা জানি তো। আমার বাইকনারে তোমরা পচা কাঁঠাল দিছিলা। হ্যাঁ হ্যাঁ, পচা কাঁঠাল দিয়েছিলে। মামা, তুমি পাশ থেকে মিথ্যা বলবা না, আমি ভালো কাঁঠালি দিয়েছিলাম। ইয়ামিন, লিচু দাও না। আরে যাও, তোমরা এখান থেকে যাও, আমার লিচুর দিকে নজর দিবা না। তোমরা কি জানো কোনো খাবারের নজর দিলে সেই খাবার কেউ খেলে পেট খারাপ হয়? তোমরা যাও, তোমরা লিচু কিনে তোমরা দুজন খেয়ে নাও, যাও। ইয়ামিন, তুমি তো আমাদের বন্ধু, একটা লিচু দিয়ে যাও। কেন একটা লিচু তোমাদের দিব? আমরা খাবো। কেন খাবে? আরে খাওয়ার জিনিস তো খাবোই। শোনো, লিচু যখন পুরোপুরি উঠবে তখন কিনে খেয়েও যাও। আমি হলাম এই পুরো গ্রামের মধ্যে একমাত্র লিচু পাগলি আমি। সিজন আসার আগেই আমি লিচু খাবো, এটাই নিয়ম। বছরের প্রথম ফল ইয়ামিন খাবে। আমি যদি না খাই তাহলে মানুষ কিভাবে খাবে? আগে আমার খেতে হবে। আচ্ছা ইয়ামিন, তুমি আমাদের লিচু দিলে না, মনে রেখো তোমারে বড় বড় কাঁঠাল দিয়েছিলাম। শোনো তাওফিক, কাঁঠাল আর লিচু এক কথা না। কাঁঠাল সব জায়গায় পাওয়া যায়, কিন্তু লিচু সব জায়গায় পাওয়া যায় না। আচ্ছা ইয়ামিন, এত করে যেহেতু ওরা চাইতেছে, লিচুর বিচিটা 2 ভাগ করে ওগোদে। কি বলো মামা? বিচি ভাগ করে দিব মানে? হ্যাঁ, ওই বিচি খাইবে ওরা। আরে মামা, কি বলছেন আপনি? বিচি খেলে তো আমাদের পেট খারাপ হবে। আরে মামা, এখানে দাঁড়ানো যাবে না, চলো। ওরা যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে আমার পেট খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। আরে ইয়ামিন, দাঁড়াও, লিচু দিয়ে যাও। আচ্ছা তাওফিক আর মাহাদি, তোমাদের লিচু খাওয়ার অনেক শখ। হ্যাঁ তাহলে শোনো, ওই যে কাঁঠাল গাছ আছে না, হ্যাঁ ওইটার উপরে যে লাল লাল পাতা আছে না, হ্যাঁ। ওই পাতার মধ্যে যে দেখো লিচু আছে, খুঁজো গিয়ে যাও। এই ইয়ামিন, যেও না, একটা লিচু দিয়ে যাও। আরে তাওফিক, কি মাহাদি, তোমরা লিচু খেতে চেয়েছিলে তাই না? হ্যাঁ শম্পা, ইয়ামিনকে গেছে বছর আমি এই বড় বড় কাঁঠাল দিয়েছিলাম, কিন্তু ও আমাকে লিচু দিল না। আরে দিব না, লিচুও দিব না। ইয়ামিনের ইচ্ছা এই গ্রামে ওই প্রথম লিচু খাবে, আর কেউ খেতে পারবে না। আমরা দুজন কত করে চেলাম, দিল না। থাক থাক, কাঁঠালের দিন আসুক, কাঁঠাল আমি দিব না ওকে। আচ্ছা শোন মাহাদি আর তাওফি, তোরা লিচু খেতে চাস না ওর কাছ থেকে? হ্যাঁ খেতে চাই। আমার মাথায় তাহলে একটা বুদ্ধি আছে। আমার বুদ্ধি অনুযায়ী যদি তোমরা কাজ করো, তাইলে আমরা সবাই মিলে ইয়ামিনের লিচু খেতে পারবো। কি বুদ্ধি শম্পা? আসো আসো, কাছে আসো। আরে শম্পা, তুমি তো ভালো একটা বুদ্ধি বের করেছো। চলো এখনই আমরা সবাই মিলে এই বুদ্ধি অনুযায়ী কাজ করি। আমাদের মিশন শুরু, চলো এখনই। শুনেন ভাই, গ্রামে বেশি দিন আমি আর থাকবো না, শহরে চলে যাব। ভাইজান, আপনার তো এখন অনেক টাকা পয়সা হইছে, এখন তো আপনি শহরে যাইবেনি। আমার তো হাতের অবস্থা বেশি ভালো না, আমার গ্রামেই থাকতে হইব। আমার ইয়ামিনের জন্য হইলেও আমার শহরে যেতে হবে। আরে পরিশ্রম করে দেখাই তো আমার ব্যবসাপাতি ফুললে উঠতাছে। আঙ্কেল, এই তৌফিক, কি হয়েছে তোমার? এদিকে আসো, এদিকে আসো। আরে আঙ্কেল, কি আর কমো, তাওফিকও গাছের লিচু সব ইয়ামিন পাইরা নিয়ে গেছে গা। আর আঙ্কেল, শুধু ইয়ামিন না, সাথে ইয়ামিনের মামাও ছিল, সেই লিচুগুলো লয়া পলাই গেছে। এই তাওফিক, বলো না কেন? তৌফিক, তোমাদের বাসায় তো কোনো লিচু গাছ নাই? আমি তো কোনোদিন তোমাদের বাড়িতে লিচু গাছ দেখি নাই। ভাই, আপনি কি দেখছেন ওগো বাড়িতে কখনো লিচু গাছ? না, আমিও তো দেখি নাই ভাইজান। তাওফিক, তোগো বাসায় লিচু গাছ নাই?
আসিল তো, আব্বু লিচু সহ লিচু গাছ কিনে আনছিল। কি লিচু সহ লিচু গাছ? ও ভাই, রাজশাহীতে লিচু সহ গাছ পাওয়া যায়, ওই গাছ মনে হয় আনছে ওর বাপে। হ্যাঁ আঙ্কেল, ওই গাছই। সব লিচু নিয়ে গেছে ইয়ামিন? হ্যাঁ আঙ্কেল, সব লিচু নিয়ে গেছে। কে ইয়ামিন এগুলো নিবো কে? ওরে কি আমি কম খাওয়াই? দেখছেন ভাই কি অবস্থা, আমি ইয়ামিনের কোনো কিছুই তো কমতি রাখি না। ইয়ামিন কই? ইয়ামিনের দেখছো তোমরা? হ্যাঁ আঙ্কেল, ইয়ামিন বাড়ির দিকে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তোমরা আমার লগে। আচ্ছা মামা, লিচু খেয়ে তো পেটটা ভরেই গেছে, এখন আমি ঘরে গিয়ে ঘুমাবো। ঘুম থেকে উঠে পরে আবার লিচু খাবো। আচ্ছা মামা, আম্মু কই? আরে আবার কই যাবো, হ্যাঁ মনে হয় আর কাজে আছে। এই দেখেন আঙ্কেল, এই যে আমাদের লিচু, আর এই যে ইয়ামিন। আরে আমার ছেলে ইয়ামিন অবুঝ, কিন্তু তুমি তো বুঝমান ফয়সাল। আর সেই তুমি ইয়ামিনের নিয়া মাইনসের কাছে লিচু আনছো কেন? এখনই দাও ফয়সাল, লিচুটা এখনই দাও। আই ইয়ামিন, তোমাকে কি আমি কম খাবার খাওয়াই? তুমি মানুষের কাছে লিচু আনছো কেন? আব্বু আব্বু একদম কথা না। এই নাও শম্পা, তোমাকেও লিচু নিয়ে যাও। আব্বু আব্বু দাঁড়াও দাঁড়াও, শোনো। ইয়ামিন, আমার ঘরে কি কম খাবার আছে? আরে কি হয়েছে? আম্মু আমার লিচু দিয়ে দিছে আব্বু। এই ইয়ামিনের মা, তোমার ইয়ামিন মাইনসের কাছে লিচু আইনা খাইছে কেন? এলাকার ভিতরে কি আমার মানিজ্য থাকে? কি? আমার ছেলে মানুষের কাছে লিচু চুরি করছে? ওই লিচু তো আমি কিনে আইনা দিছি। আমি আমার টাকা দিয়ে আমার ভাইরে দিয়ে এই লিচুগুলো কিনে আনছিলাম। এই যে ইয়ামিন, লিচু দিমো না। আম্মু ওই দেখো, ওরা আমারে দেখাই দেখাই লিচু খাইতেছে। আব্বু আমার লিচুগুলা ওদের দিয়ে দিছে, আমার লিচুগুলা দিয়া যা বলতেছি। বুবু, ওগো দোষ নাই, দুলাভাইয়ের তো দোষ। দুলাভাইয়ের লিচু দিতে কও। ইয়ামিন যা, ওবো কাছ থেকে লিচু নিয়ে আয় যা। এই দাও দাও, আমার লিচুগুলা দাও। মামা তোমার জন্য ওরা পালাই গেল। আমি কথা না বলতে পারছি, তুমি আব্বুরে বলতে পারলা না? আরে তোর আব্বা কি আমার কথা কর চান্স দিছে? আমি জানি না, আমার লিচু লাগবো। কই থেকে লিচু আনবো আমি জানি না, সব দোষ আব্বুর। এখন আমি লিচু পাবো কই থেকে? আমি তো পাগল হয়ে যাবো লিচুর জন্য। আমার লিচুগুলা গেল কই? এই সব বুদ্ধি দিছে হলো শম্পা। হ্যাঁ মামা, ওই সব বুদ্ধি সম্পার। আমার লিচু আমি ওদের কাছ থেকে উদ্ধার করবই। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। তো ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।